নারী কেলেঙ্কারিতে একের পর এক নাম জড়াচ্ছে ত্রিপুরার শাসক দল বিজেপি নেতৃত্বের। এবার অভিযোগ উঠল ত্রিপুরা প্যাচারথল বিজেপি মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি নারায়ণ নাথের বিরুদ্ধে। ত্রিপুরা উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন শিবনগর জনজাতি অধ্যুষিত এলাকার উত্তর জয়ন্তীপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজল নাথ, বয়স ৪২ বছর, স্বামী যুগল নাথ অভিযোগ করে জানায়, একই এলাকার বাসিন্দা তথা প্যাচারথল বিজেপি মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি নারায়ণ নাথ বিগত ২১শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা নাগাদ গরু খোঁজার অছিলায় কাজল নাথের বাড়িতে এসে ওনার ওপর জাপটে পড়ে এবং শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানি করে। অভিযুক্ত বিজেপি নেতা নারায়ণ নাথ ওই মহিলার পরনের শাড়িসহ ব্লাউজ টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, প্রায় অর্ধ উলঙ্গ করে ফেলে। তৎক্ষণাৎ কাজল নাথ নামে ওই মহিলা নিজের ইজ্জত বাঁচাতে চিৎকার শুরু করে ছুটে আসে ওনার দুই পুত্র যোগেশ নাথ, রিপন নাথ সহ তাদের বয়স্ক দাদু অর্জুন নাথ। নির্যাতিতা কাজল নাথ নামে ওই মহিলা আরও জানায়, ওনাকে বাঁচাতে ছুটে আসা দুই পুত্র সহ দাদুকে মারধর করে অভিযুক্ত বিজেপি ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি নারায়ণ নাথ। নির্যাতিতা কাজল নাথ আরও অভিযোগ করে বলেন, অভিযুক্ত বিজেপি নেতা নারায়ণ নাথ ওনাকে বিগত বেশ কিছুদিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে চললেও কাজল নাথ পাত্তা না দেওয়াতে ওনাকে বাড়িতে ঢুকে শারীরিকভাবে শ্লীলতাহানি করে অভিযুক্ত বিজেপি নেতা নারায়ণ নাথ। পরবর্তীতে অভিযুক্ত বিজেপি নেতা লম্পট নারায়ণ নাথ সহ মোট 7 জনের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ওই ন্যাক্কারজনক ঘটনার এতদিন হয়ে গেল কাঞ্চনপুর থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতা নারায়ণ নাথ সহ তার সহযোগীদের গ্রেপ্তার করতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। এমতো অবস্থায় এক প্রকার নিরাশ হয়ে নির্যাতিতা মহিলা কাজল নাথ কাঞ্চনপুর থানার পুলিশের সহায়তা না পেয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট দ্বারস্থ হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট সাহায্যের আবেদন রাখিয়েছেন। ঘটনা হয়েছে গত শুক্রবার দিন রাত্রে ৮টা-৯টার সময় ওই নারায়ণ নাথ আইসে আমার বাড়িতে, এরা গরু আইসে নিয়ে কই এরা ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে এরা ওই আমারে ধরছে, দইরা এই কাপড় চোপড় সিরা টানাটুনি কইরা খুব ব্যবহার করার পরে আমার 2টা ছেলে আছে, তারা আইসে পরে তারারও মারধর করার পরে ওই আমার দাদু আছেন, দাদুরও মারধর করছে, খুব মারধর হয়ে পড়ছে, আল্লাহ চিৎকার করছি আমরা। এই আমার পাশের বাড়ির তারই আত্মীয় এরা আইসে, আওয়ার পরে ইয়ে করছে, এরাও মারধর করছে। এই রবীন্দ্রনাথ, এরপরে দীপুনাথ, বারীন্দ্রনাথ, এরপরে বিজয়নাথ, জয়ানাথ, এরা আইসে। এরা সকলেই আপনার মারধর করছে। মারধর আসলে কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য তো নারায়ণের সাথে আপনার এমনি পারিবারিক কোনো সম্পর্ক আসেনি? না, না, পারিবারিক কোনো সম্পর্ক শুধু এলাকাবাসী হিসাবে। সে নাকি আপনার প্রায় সময় কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাব দিত প্রায় সময়। এটা কতদিন যাবত এইভাবে চলছে? প্রায় ৬-৭ বছর। তা আপনি তার কোনো সারা শব্দ দিচ্ছেন না? আমি আপনার কি মনে হয় এর উপরে ভিত্তি করেই গত দিনের ঘটনা নাকি অন্য কিছু? এর উপরে কতদিনের ঘটনা। তো এখন আপনি পরবর্তীতে কি করছেন? আমি তো থানাতে কেস করছি। তো দাদুরেও মারছে, আপনারও মারধর করছে। কিতা দিয়ে মারধর করছে তারা? এটা কিতা দিয়ে মারধর করছে তো আন্দিগুন্দি আমরা দেখছি না। আপনার কেসটা কি পরের দিন দিয়েছেন? পরের দিন দিছি। কার নামে দিয়েছেন? যারা যতজন আইসে সবাই নাম কাঞ্চনপুর থানাতে। থানা। পুলিশ কি আপনার বাড়িতে গেছিল তদন্ত করার লিগা? পুলিশ আমরা বাড়িতে একদিন গেছে, গিয়ে খবর লিয়ে পড়ছে। এখন ওই যে অভিযুক্ত নারায়ণ কই আছে এখন? এখন তো এটা তো হইতে পারতাম না। বাড়ি ঘরে আছে নাকি পলাতক? এটা হইতে পারতাম না। দেখছেন না? আপনি কোন চাই গতদিন কি হয়েছিল ঘটনা? কি আপনার কে কে মারধর করছে? বিজয়নাথ, নারায়ণনাথ, দীপুনাথ, এরই। তারা আপনার ঘরে ঢুকে মারধর করছে? আমি ফিরে গেছিলাম, আমারে দুইটা মারছে, মারিয়া রাস্তা না বাঁধছে। এমনি যে নারায়ণনাথ যে কইছেন তাই কি করে এমনি? তাই তো বিধানসভার মন্ডলের সেক্রেটারি। কোন জায়গার কোন বিধানসভার? পেতাল বিধানসভার, মানে ওবিসি মোর্চার মন্ডলের ঘনিষ্ঠ না? মন্ডলের সেক্রেটারি। আজকে যে এতদিন হইলো এই ঘটনার, আপনারা কেস করলেন বা থানার, কাঞ্চনপুর থানা কোনো কিছু আসামি ধরতেছে না, আপনার কি মনে হয় তাই শাসক দলীয় নেতাগতিকে কি ধরতেছে না, না আর কিছু? এই কারণেই আপনারা কি পরবর্তীতে জানতে চাইছেন না থানাত গিয়েছে কি কারণে তাই অ্যারেস্ট করলো না? না, জানতে চাইছি না, আমরা তো দুর্বল, কিছু হয়েছি না। এরপর থেকে কোনো ধরনের কেউ গেছেনি আপনাদের বাড়িতে এটা আপোষ মীমাংসা শেষ করতে হবে এমন বা হুমকি দুমকি কোনো কিছু? হুমকি দিছে। কে কইছে? প্রকাশনাথ।
কইছে একবার মারছি আরেকবার মারলে লম্বা করবো নাকি দেশ চালাইব। এখন আপনারা কি চাইতেছেন? আমরা তো চাইতেছি এখন এই বাঁচতে চাইতেছি সঠিক অপরাধী ধরা খাইতো না? ধরা খাইতাম।